আজকে কথা বলবো ভারতের সবচেয়ে শক্তিশালী আর গোপন কমান্ডো ইউনিটগুলোকে নিয়ে। কিন্তু প্রশ্ন হল, এত বড় সেনাবাহিনী থাকতেও ভারতের এত রকমের এলিট ফোর্সের দরকারটা কি? চলুন মিশন অনুযায়ী এদের কাজগুলো দেখি। শুরু করা যাক সীমান্ত রক্ষকদের দিয়ে। ভারতের বাইরের নিরাপত্তা সামলায় তিনটে প্রধান এলিট ফোর্স, প্রত্যেকেই নিজেদের জায়গায় সেরা। প্যারা, মার্কোস আর গরুর কমান্ডোরা এভাবেই জল, স্থল আর আকাশপথে দেশকে সুরক্ষিত রাখে। এদের ট্রেনিং যে কি ভয়ঙ্কর ভাবা যায় না। বিশেষ করে মার্কোসদের ট্রেনিংকে তো নরক বলা হয়। আচ্ছা, দেশের সীমানার কথা তো হলো, এবার ভেতরের নিরাপত্তার দিকে নজর দেয়া যাক। প্রথমেই আসছে কোবরা ইউনিট। এদের একটাই লক্ষ্য, ভারতকে নকশালদের থেকে মুক্ত করা। এদেরকে গভীর জঙ্গলে লড়ার জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয়, আর নিশানা একেবারে নিখুঁত। আর এই স্পেশাল ফোর্সের জন্য সরকার বছরে প্রায় 14,000 কোটি টাকা খরচ করে। দেশের ভেতরে কাজ করে আরও দুটো ইউনিট, এসপিজি আর এনএসজি, যাদের কাজ নিয়ে অনেকেই গুলিয়ে ফেলেন। সহজ করে বললে, এসপিজি শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে, আর এনএসজির কাজটা আরও বড়। এই এনএসজি কমান্ডোরাই কিন্তু ব্ল্যাক ক্যাটস নামে পরিচিত, যারা দেশের সেরা অ্যান্টি টেররিস্ট ফোর্স। এনএসজিতে যোগ দেওয়া যে কতটা কঠিন ভাবুন, ৮০%-এরও বেশি ট্রেনিং শেষ করতে পারে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রত্যেকটা বিপদের জন্য আছে এক একটা স্পেশালিস্ট টিম। প্যারা, মার্কোস, গরু সামলায় বাইরের দিক, আর কোবরা, এসপিজি, এনএসজি দেশের ভেতরটা। এখানেই একটা প্রশ্ন ওঠে, এই ধরনের হাইপার স্পেশালাইজেশনই কি তাহলে ভবিষ্যতের যুদ্ধনীতি?